আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট। আজকে আহ, আপনাদেরকে আবার আরেকটা নতুন বিষয় নিয়ে এসেছি, সেই সুদূর নিউ ইয়র্ক সিটি থেকে। আজকে বলবো কোন 5টি লক্ষণে বুঝবেন আপনার মানসিক চাপ বাড়ছে। মানসিক চাপ আমাদের সবারই কম বেশি থাকে, কিন্তু আহ কোনো অবস্থাতে এটিকে অবহেলা করা চলবে না, কারণ এটি যে কোনো গুরুতর রোগ বহন করতে পারে। তো মানসিক স্বাস্থ্যের অবহেলা করলে যে পরিমাণ মানসিক চাপ তৈরি হয়, তাতে একাধিক গুরুতর রোগ দেখা দিতে পারে। অনেক সময় আপাতভাবে মানসিক চাপ থেকে তৈরি হওয়ার সমস্যাগুলোকে চিহ্নিত করা যায় না, তবে বিশেষজ্ঞরা বলেছেন শরীরে একাধিক ছোট ছোট কিছু সংকেত দিয়ে থাকে, যা সঠিক সময়ে চিহ্নিত করা গেলে দ্রুত চিকিৎসা করা সম্ভব হতে পারে, এবং এই ধরনের সমস্যাগুলো যদি অবহেলা করলে ভবিষ্যতে কিন্তু গুরুতর সমস্যা তৈরি হওয়ারও সম্ভাবনা থাকে। নাম্বার ওয়ান হচ্ছে ব্যথা বেদনা। স্ট্রেস বা চাপ যদি থাকে, আমাদের বিভিন্ন মাসেলের মধ্যে একটা টাইটনেস হয়ে থাকে। সেটি ঘাট, কাঁধ, তারপর পিঠে ব্যথা হতে পারে। এই ধরনের ব্যথা বেদনা লুকিয়ে থাকা মানসিক চাপের কিন্তু লক্ষণ। প্রতিনিয়ত স্বাভাবিক তুলনায় বেশি ব্যথা বেদনা যন্ত্রণা অনুভব করলে আপনাকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনারা জানেন, একটি হচ্ছে যে ফাইব্রোমায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিয়া যে টেন জয়েন্টসে বা অতিরিক্ত যদি বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা থাকে, কিন্তু ব্যথা বেদনাটা কি জন্য হচ্ছে, কোথায় হচ্ছে, অন্য কোনো আন্ডারলাইং অর্গানিক কজ বলতে যেগুলি ধরেন আপনার অস্টিওআর্থ্রাইটিস কিংবা ট্রমা বা কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্স-রে বা অন্যান্য অনেক ইমেজিং টেস্ট করা হচ্ছে, যেগুলিতে কোনো কিছু পাওয়া যায় না। তো এই ফাইব্রোমায়ালজিয়া কিন্তু আন্ডারলাইং ডিপ্রেশন বা অন্য কিছু আছে কিনা সেটা দেখতে হবে। নাম্বার টু হচ্ছে যে ঘুমের সমস্যা। অতিরিক্ত মানসিক চাপ থাকলে কিন্তু আমাদের ঘুমের বেশ সমস্যা হয়ে থাকে, এবং এই অনিদ্রা, মানসিক চাপ কার্যত একটা চক্রাকারের মতো ঘুরে একটি অপরকে যেন ডেকে আনে। এবং এই ঘুমের যদি ব্যাঘাত ঘটে থাকে সবসময়, সেটি মানসিক চাপের জন্য হতে পারে, এবং এটি কিন্তু আপনাকে কিন্তু একটা অ্যালার্মিং সাইন করে যে কোনো আন্ডারলাইন কোনো মেন্টাল ইস্যু আছে কিনা সেটি দেখতে হবে। তারপর ঘন ঘন মাথা ব্যথা করা। মানসিক চাপ থেকে যে কোনো ধরনের মাথা ব্যথা হতে পারে, সেটাকে আমরা টেনশন হেডেক বলে থাকি, এবং সেই সাথে সাথে আপনার মাইগ্রেনও আপনার অনেক বেড়ে যেতে পারে, এবং মানসিক চাপের মাত্রা খুব বেশি বেড়ে গেলেও কিন্তু ঘন ঘন এই মাথা ব্যথাটা হতে পারে। তারপর হজম সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা। আমাদের আহ, পেটের সাথে মস্তিষ্কের একটা সম্পৃক্ততা আছে। মস্তিষ্কের কোনো সমস্যা তৈরি হলে আপনার পাকস্থলীতেও আপনার সমস্যা দেখা দিতে পারে। সেটি বদহজম বলেন, কনস্টিপেশন বলেন, ডায়রিয়া বলেন, হ্যাঁ, এগুলো হতে পারে। এছাড়া যেটাকে আমরা ইরিটেবল বাউল সিনড্রোম বলে থাকি, হ্যাঁ? তো এটিও হতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ক্লান্তি, অনেক টায়ার্ডনেস লাগে। কখনো কখনো মানসিক চাপ এত বেশি থাকতে শরীরে প্রতিনিয়ত অস্থিরতা থাকে। দীর্ঘক্ষণ এই অবস্থা বজায় থাকলে আপনাকে একটা ফ্যাটিগনেস করে তোলে। আপনার ইমিউন সিস্টেমটা আপনার অনেক ডাউন হয়ে যায়, শরীরে স্ট্রেস হরমোনটা অনেক বেড়ে যায়। তো এগুলি কিন্তু আপনার আহ হতে পারে। তো যে এই ধরনের যদি আহ কিছু লক্ষণ থাকেন, হয়তো বুঝতে পারবেন যে হয়তো মানসিক চাপটা আপনার বাড়ছে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।